তা নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নিয়ে এলাম। আর এইগুলো কি বলো তো, তোমাদের কড়াই আর গামলা দেখাচ্ছি, তোমরা কিছুই বুঝতে পারবে না। যাই হোক, একটু সামনে থেকে দেখিয়ে দিই। এই দেখো, রাত্রেবেলা ছাড়িয়েছিলাম না রসুন, আর এই দেখো আদা। আমি না আর মিক্সিতে ঘোরানো, সত্যি কথা বলতে গেলে একদমই টাইম পাইনি, কেন কালকে ছাড়াতে ছাড়াতে অনেকটাই টাইম হয়ে গেছে। কি বলবো তোমাদেরকে, করতে 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 এমন অবস্থা যে আমি আর ওর কারণ বুঝতেই পারছো। আর আমি আদা না জলের মধ্যে দিয়ে ছাড়াই না। সব থেকে বড় কথা হচ্ছে, অনেকজনে কি সুন্দর জলের মধ্যে দিয়ে, আমার না জলের মধ্যে দিলে মনে হয় যেন ছ্যাঁত করে হাত পা। আর শীতকাল বুঝতে পারছো, জল ছড়া যতটা পারি শুকনো কাজের মধ্যেই ব্যস্ত থাকার চেষ্টা করি। জলমল থাকলে আর শীতের বেলা খেয়ে জল ঘাটবে, সেই জন্য অনেকটা টাইম। আর আদা কুচি কুচি করে একবারে রেখে দিই। তো এখনই ভাবছি সবার আগে রান্না করার আগে রসুন আর আদাটাকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিই, তাহলে ঘোরানো থাকলে তাহলে সুবিধা হবে রান্নাতে, তারপরে রান্নায় না হাত দেবো। আর কি বলতো, বাটাবাটি হয়ে গেল, রসুন বাটা আর আদাটা বাটা। আর আমি এখন কি করছি বলতো, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো কি বলতো লবণ। এই দুটো দিয়ে দিলে না মানে ভালো থাকে, বিশেষ কথা হচ্ছে ভালো থাকে, নরম থাকে, আর খারাপও হবে না। তা আমি একটু বেশি করে দিয়ে দিলাম, মানে এক চামচ বেশি, মানে এক চামচ। আর এটাও যে খুব কম হয়েছে সেটাও না, বাপরে এক টিফিন কারিয়া হয়ে গেছে জানো তো মশলাগুলো। আর মশলা করা থাকলে কোনো চিন্তা নেই, ভাবো যেভাবে হোক, আমি যদিও না থাকলাম, বা অনেক সময় তোমাদের দাদা ভাইও বাজার করে নিয়ে চলেছে, মাছ টাছ দেখতেই পাও, মাংস বা কিছু, বা আমিও কোনো জায়গা থেকে এসে ফটাফট রান্না করতে অনেক সময় কষ্ট হয়। যেমন চার্চ থেকে এসে আমার খুবই কষ্ট হয়, বুঝতেই পারছো। সব কিছুটা ভিডিওতে আমি দেখাতে পারি না, খুব কষ্ট হয়, করতে হবে রান্না। আমি নিজেই করি, সেই জন্য মশলা করা থাকলে কি বলতো চিন্তাটা থাকে না। আর এখানেও বাটাটা। আর আমি এখন কি করবো বলতো, এর মধ্যে কিছুটা করে বার করে রেখে দেবো, কারণ আমাকে তো তরকারি করতে হবে, দিয়ে ডিপে ভরে দেবো মশলাগুলোকে, তা হয়ে যাবে। আর মশলা আমি, চলো এবার রান্নায় হাত দিই। বাপরে বাপ, এতক্ষণ পরে আসলাম, ঘরটার কেমন অন্ধকার অন্ধকার লাগছে না, কারণ জানালা না খুলিনি, এখন অব্দি খুলবে। তাই দেখো একটু পেঁয়াজ কলি আছে, ফ্রিজে ভর্তি সবজি মশলা এগুলো সব ভর্তি ভর্তি আছে না, তো বুঝে বুঝে রান্না করতে হবে। তা আগে এখন আমি পেঁয়াজ কলিটাই কাটি, পেঁয়াজ কলি আলু ভাজাটাতে করি, তারপরে কি রান্না করব সেটা দেখছি। দেখো নিয়ে এসেছি আলু নিয়ে আসবে বলে ছোট্ট কড়াইটা নিয়ে এসেছি, এখন পেঁয়াজ কলিটা কেটে কুটে নিয়ে চাপিয়ে দিই। আর এখানে দেখো গাছটা রেখে দিয়েছি, কত সুন্দর লাগছে না, এখানে একটা দিয়েছি। আর এই দেখো এখানে মানি প্ল্যান্টটা আরেকটা রেখে দিয়েছি, দারুণ সুন্দর আছে। নীল নিয়ে গেছিলাম ওই কাপড়ের জন্য, ছাদে গেছিলাম তো সেই জন্য, বাইরেই আছে, এখনো ঢুকানো হয়নি বাথরুমে। তা যাই হোক, এই দেখো গাছটাও তোমাদের দেখিয়ে দিলাম, ভালো লাগে গাছগুলো দেখলে, খুব সুন্দর লাগে। এখন পেঁয়াজ কলি আলুটা কেটে ভাজা চাপিয়ে কেটে কেটে নিয়ে এসে এবার চাপিয়ে দিলাম। এই কয়টা আস্তে আস্তে হচ্ছে, এবার আস্তে দিতে হবে। আমি কি তো তরকারি করবো না, তরকারি করার জন্য আবার ব্যবস্থা করব। তার চলো আজকে ভাবছি একটু মটরশুঁটি দিয়ে আলু দিয়ে দম করব। তা আলু তো কিছুটা নিয়ে এসেছি, বেশি নিয়ে আসা হয়নি, ওই 3টে মতন এখানে আছে। তা আরও আনতে হবে, যে তার ফ্রিজ থেকে দেখি মটরশুঁটিটা কোথায় আছে। কি ভয়, দেখো এর মধ্যে না আবার দুধ আছে জানো তো। হ্যাঁ কি বলো তো, করতে হবে, সবজি না অনেক আছে ফ্রিজের মধ্যে, ওই থেকে থেকেও না খারাপ হয়ে যেত। আজকে ভেবেই রেখেছিলাম আজকে একটু, সবাই খুব করছে, সবারই দেখছি আমি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে, একদম দারুণ লাগে জানো তো। তা অনেকটাই মটরশুঁটি আছে, ঠিক আছে কত। তা এখন আলুগুলো ছাড়িয়ে দিয়ে দিই প্রেশার কুকারে, আর এইদিকে আমি মটরশুঁটিটা তারপরে ছাড়িয়ে নিই জানো তো। আর বাইরে কিন্তু দারুণ পরিবেশ, চলো তাহলে বাইরেটাই যখন এসছে, আর এই গাছগুলো দেখো কত সুন্দর, তারপর বাইরেটাই দেখিয়ে দিই তোমাদের। যখন এদিকে চলে এসেছি, রোদ্দুর দেখো বাইরে, সকালবেলা কিন্তু অনেকটা, সকালবেলা মানে অনেকটাই, বেশিটা এখন অবধি টাইম যায়নি। যাই হোক, আর আবহাওয়াটা ভালো হচ্ছে, মানে আমার জন্য ভালো, জানি না আমি লোকের জন্য ভালো কিনা, তোমাদের জন্য ভালো কিনা। কারণ হচ্ছে কি বলতো, আমি গরমকালটাই পছন্দ করি। আর আজকে কিন্তু গরম গরম ভাব মনেই হচ্ছে। হ্যাঁ, আমার গাছের ফুলগুলো তোমাদের যদি একটু দেখাতে পারতাম না, তারা একটু দেখি সামনে থেকে যদি দেখাতে পারি। এই দেখো, দেখেছো কত ফুল ধরেছে, কী যে ভালো লাগে না দেখে। দেখো ফুলগুলো এত সুন্দর না, যে দেখে সেই বলে খুব সুন্দর। তা আমি না আবার ব্যাক ক্যামেরা করে দিলাম, কারণ যদি ফোন পড়ে যায় খুব ভয় লাগে জানো তো আমার। আর কি বলবো, এদিকে রোদ্দুর দেখো প্রচুর, আজকে মনে হচ্ছে বাম্পার রোদ্দুর। আর গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে জানো তো, জল প্রতিদিনই দিচ্ছি গাছে, জল প্রতিদিনই দিচ্ছি, কিন্তু গাছে জল শুকিয়ে গেছে। আর গাঁদাটা তো বিশাল বড় ফুটেছে, বিশাল বড়, কালারটাও খুব সুন্দর, কালারটা আমার এই কালারটা বেশি পছন্দ ছিল, তখন নিয়ে এসেছিলাম এই গাছটা। তা যাই হোক, এইটা থেকেও কিন্তু না ছোটো ছোটো বার হবে জানো তো, ছোটো ছোটো বেবি প্ল্যান্ট যখন বার হবে। আর এই দেখো আলুটা নিয়ে নিয়েছি, অনেক কটাই আলু নিয়েছি, এত তো লাগবে না। আর মটরশুঁটি তোমাদের দেখালামই, তাই এবার বসে পড়লাম কি বলতো ছাড়াতে, কারণ
ওইখানে ভাজা হচ্ছে, ওখানে আমি আর টুলে বসে বসে আর ছাড়াবো না, কারণ এখানে বসলে না একটু ভালো লাগে, সত্যি কথা বলতে গেলে পজিটিভ এনার্জি লাগে, তোমরা তো জানোই এতদিন ধরে। আর আজকে তো মানে সেরকম হাওয়া আসছে না, ওইদিকে দরজা টরজা এদিকে জানালা সবই খুলে দিয়েছি, হাওয়াটা নাই বাবা, একটু ঠান্ডার থেকে একটু যাতে গরম আসে এটাই আমি চাই তাড়াতাড়ি। জানি না তোমরা আমাকে মনে হয় বলবে বাপরে বাপ এর আবার গরম লাগে, না গরম না, গরম আমার সহ্য হয় না, কিন্তু কী বলতো ঠান্ডাতে না কাজ করা কষ্ট, এই জন্য আর কষ্টটা আমি চাই না। যাতে দেখো সোয়েটার কেন পরে আছি জানো আমি, আমার কিন্তু গরম লাগছে, ঠান্ডা লাগছে না, তাও যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে কিন্তু আমি পরে আছি। তো যাই হোক তোমাদের সঙ্গে বক বক করে না, আর পিছনে দেখো মানি প্ল্যান্টটা এখন রেখে দিয়েছি, কেমন সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে। তা যাই হোক আমার কাছে সুন্দর লাগছে বলে সেই জন্য বললাম দারুণ সুন্দর লাগছে। তা যাই হোক আমি এখন এই দেখো আলুগুলো নিয়ে নিয়েছি, বেশ বড়োই আলুটা আছে, এটা থেকে তো মনে হয় অনেক কটা হয়ে যায়। দেখো পেঁয়াজ কলি আলু ভাজাটা এখানে নামিয়ে দিয়েছি, কারণ এই কড়াইটাতেই করবো। আর দেখো তেলও চাপিয়ে দিচ্ছি, আর দেখো আলুটাকে প্রেসারে সিটি মেরে নিলাম, একটু ভেজে নিব। আর ওদিকে মটরশুঁটিও ছাড়িয়ে নিয়ে একবারে চলে এসেছি, ভালো লাগে না, দারুণ লাগে, ডিম ছাড়া করে তো, ডিম দিলে আরও ভালো লাগবে, কিন্তু আমি তো ডিম ছাড়াই করবো। এই রেসিপিটা যখন আমার প্রথম প্রথম দিয়ে হয়েছিল আমার শাশুড়িমা খুব কত টেস্ট হয় না, একটু যদি ধনে পাতা থাকতো, ধনে পাতার চাটনি দারুণ লাগতো। তাই দেখো মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি, কেন মটরশুঁটিটা ছাড়ানো হয়ে গেছে। এবার মশলা তো রেডি, মশলা বার করে রেখে দিয়েছি। দেখো পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে দেবো, আর একটুখানি ভেজে নিই, না ভাজলে কী বলো তো ভালো লাগে না, একটু লালচে লালচে একটু ভেজে নিয়ে উঠিয়ে দেবো, বেশিক্ষণ ভাজবো না। তা দেখো দাঁড়া করে নিই, তারপরে তোমাদেরকে দেখা। আর টমেটো সস চিলিটা আনতে গিয়ে দেখছি ক্যাপসিকাম, তো একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলে না আলাদা একটা টেস্ট লাগে জানো তো। যাই হোক এই দেখো মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ ওর মধ্যে হলুদ লবণ মাখানো ছিল, আর এর মধ্যে তো মশলা বার করে রেখে দিচ্ছি একদম যে ফ্রেশ ফ্রেশ, কারণ আজকেই বাটা সেই জন্য। এমনিতে তো ফ্রিজে ফ্রেশই থাকে, অসুবিধা নেই, কিন্তু আজকে বাটা তো আর একটু বেশি টেস্ট হবে। তাই যাই হোক আমি এখন ফটাফট করে নিয়ে দেখি, টিফিন খাওয়ার সময় হয়ে যাচ্ছে আমার স্নান, অনেক কাজ জানো তো, আবার মনে বাইরেও যেতে হবে, আজকে অনেক কাজ আছে, দেখি কোনটা তাড়াতাড়ি করা। বন্ধুরা দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে আলুর দম, আমি কিন্তু চলে গেছিলাম টিফিনও করতে, আমি কিন্তু একটা আলু আর একটু মটরশুঁটির তরকারি তুলে একটু টিফিনে কোনো এত সুন্দর টেস্ট হয়েছে যে তোমাদের কী বলবো। যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম। এখন আবার এখানে দিয়ে দিয়েছে এই দেখো গরম জল করতে, আমি গরম জলটা খাই কেন, ওই ঠান্ডা মান্ডা আজকে তো খুবই গরম লাগছে, সত্যি কথা বলতে গেলে খুব ঠান্ডা নেই, কিন্তু গলার প্রবলেম, আবার কাশি টাশি কি শুরু হয়, এখন আবার নতুন একটা কী রোগ এসছে, যাই হোক সেই জন্য জানো তো ওইদিকে দিয়ে দিয়েছি। এখন আমি এইসব করে টরে চলে যাবো, এসব পরে বাসন কুসন সব পরে মাজবো, এখন চলে যাবো আগে আমি স্নান করতে, স্নান টান করে এসে আবার রুটি মুটি চলে এসেছি ছাদে কাপড় জামা তুলতে। আর এই দেখো বিড়াল পিসিটাকে দেখেছো, রোদ পোয়াচ্ছে দেখেছো, এই দেখো রোদ পোয়াচ্ছে দেখেছি, কত সুন্দর দেখেছে, কি আরাম করে রোদ পোয়াচ্ছে, কিন্তু রোদের যা তাপ বাপরে বাপ, প্রচুর রোদের তাপ, প্রচুর রোদের তাপ, তাকাতে পারছি না এদিকে। যাই হোক আমি কাপড় জামাগুলো তুলে নিয়ে পালিয়ে যাই, বিড়ালকে দেখলাম, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই, তোমরা অনেকজনা দেখতে ইচ্ছা। স্নান টান তো করেই নিয়েছিলাম, তারপরে কিছু ঘরের কাজ কাম করে নিয়েছি, সব কিছু করে নেওয়ার পরে এখন আবার সেই মাফলার মুড়িয়ে নিয়েছি আর সোয়েটার পরে নিয়েছি, হালকা পাতলা সোয়েটারই পরলাম, তার কারণ বাইরেতে রোদ গরম, কিন্তু নিতে হবে, সোয়েটার না পরলে দেখতে খারাপ লাগবে সেই জন্য। তা যাচ্ছি কিছু গ্রসারি জিনিসপত্র নিয়ে আসতে, এখন মাস পড়ে গেছে সেটাই, আর আমার না ফোনের ব্যালেন্সটা শেষ হয়ে গেছে এই ফোনটার, তার সামনেই দোকান আছে, ভাবলাম তো একসঙ্গে দুটো কাজই করে নেবো, তা চলো আমার সঙ্গে। তো বেরিয়ে পড়ছি, আর এত ভিড় যে কী বলবো, আমাদের চার্জ তার আসবো, আবার দেখাবো তোমাদেরকে। আর খুব গরম লাগছে জানো তো, এসব চাদর মাথা নিয়ে ভাবছি কেন এলাম। তা যাই হোক চলে এসেছি, গ্রসারির জিনিসপত্র নিয়ে নিই, তারপর বাড়িতে তোমাদের খাবার ফেরত আসলাম। আর এই দেখো গ্রসারির জিনিসপত্র দেখো কত, দেখতে পাচ্ছ প্রচুর জিনিসপত্র, তা বাইরে এত গরম লাগছিল যে কি বলবো, সব খুলে মুলে এগুলো ফেলে দিয়েছিলাম জানো তো। কিন্তু আমাদের বাড়ি খুব ঠান্ডা, আমি বলি না ওই জন্য এসি আমার দরকারই নেই, আমাদের মানে এত বাড়ি ঠান্ডা, বাইরে গরমে থাকতে পারছিলাম না, সব মানে সোয়েটারটা জাস্ট খুলতে পারিনি তাই। তা যাই হোক এই মাসের যত গ্রসারি জিনিসপত্র দেখো সব কিন্তু আমি তুলে নিলাম। আর মাস পরে গেলে এবার ভাবো বুঝতেই পারছো সবাইকে দেওয়া থোয়া এইসব সব কাজ এসব চলছে, তা এখন এগুলো এখন আর কিছু দেখবো না, সব ঢুকিয়ে টাকিয়ে রেখে দেবো। এখন আগে লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে নেওয়ার পরে আবার সব রেস্ট করে বিকালবেলা সন্ধ্যাবেলা সব করবো। তা এখন আমি এগুলো পার করি, এখন চলে যাই লাঞ্চ করতে। আমার তো বন্ধুরা এক্ষুনি প্রেয়ার করে উঠলাম, আর এই টুনিটা খারাপ হয়ে গেছে, টুনিটা চলছেই না কিছুতে জানো তো। তো এখন আমি কি করবো, প্রেয়ার যখন হয়ে গেল আর পরে আর টাইম পাবো কিনা জানি না আমি, তাই দেখো আমি এখন খুলে ফেলে দেবো এটাকে আমি, কারণ এত হিজিবিজি যখন এখানটায় জ্বললেই তো ভালো। এর আগে আর একটা ছিল সেটাও তাই, তার আগে আর একটা ছিল ওটা অনেক দিন টিকেছিল জানো তো। তাই দেখো কি করবো, এখন একটু একটু করে খুলে নিচ্ছি এটা আমি,
তো এখন আমি খুলে টুলে রেখে দেবো, একদমই বার করে দেবো, দেখবো অন্য প্লাগে যদি হয় কিনা দেখবো। এটা আমি কিছু করার নেই, এখন খুলে দেবো। তারপরে আমি এখন চলে যাব, এই দেখো চাটা করবো। আর দেখো গ্রাসের জিনিসপত্র সব নিয়ে আসা হয়েছে, এখন অব্দি সব ঢালাঢালি হয়নি, সব রাখাই আছে এরকমই। কি করব, কাজগুলো তো করতে হবে একটু একটু করে। তা এখন আগে এই কাজটা করে, এই ঘরে জামা কাপড় ভরা, সবই করবো একটু একটু করে। এই টুনিবাবু দেখে আমার মাথাটা গরম হয়ে গেল, জানো তো। কিছু করার নেই, এখন খুলে দিয়ে আগে তারপরে রান্নাঘরে যাবো, চাটা খাবো, গ্রাসারি জিনিসপত্র ঢুকাবো, জামা কাপড় গুছাবো, এইটাই। তা বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে নেক্সট ব্লগে আবার